নমস্কার সবাইকে, ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 22 নং শ্লোকটি বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণগুলো দেখে নিই। তার আগে বলে রাখি, যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবেন এবং অন্যরাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আসুন আমরা আমাদের সংস্কৃত উচ্চারণগুলো দেখে নিই। আমি শ্লোকটা লিখে রাখছি, যেখানে যাব দেতা নিরীক্ষ অহং যুদ্ধ কামান অবস্থিতার কৈর্ময়া সহ যুদ্ধ বিয়ম অস্মিন রণ সমুদ্যমে। তো এটাই আমরা একটু সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ দেখব। আসুন একটু দেখে নেই। যাব দেতা নিরীক্ষ অহং, আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে আমরা কি পাই? আমরা জানি অন্তস্থি জয়ের পরিবর্তে ইয় এর মতো উচ্চারিত হয়। আমরা জানি অন্তস্থি জ, আমরা জানি অন্তস্থি জ সমান সমান ইয় অথবা ইয়, এটা উচ্চারিত হয় আমরা জানি। তো আমরা এটা ব্যবহার করলাম এখানে। তো ইয়, যেহেতু এখানে একটা আকার আছে অবশ্যই এখানে একটা আকার দেব, ইয়া ব দয় হসন্ত। আমরা একার কি জানি যে অযোগ এ মিলে কোন কার হয়? একার হয়। তা আমরা আলাদা একটু এদিকে লিখি, অযোগ এ অর্থাৎ ইয়াবদ এতান, অর্থাৎ এখানকার একটা অটাকে আমরা যদি অর্থাৎ দ এবং একারকে যদি আলাদা করি একার পাই। তো একারকে আমরা এ হিসেবে ব্যবহার করতে পারি। এ তো করে তা দন্তের ন, এখানে আবার হসন্ত আছে এতান, কিন্তু আমরা জানি দয় হসন্ত যেখানে থাকে আমরা জানি দয় হসন্ত সমান সমান কার মতো উচ্চারিত হয়? খণ্ডত্ব এর মতো। তার মানে এটা আর দয় হসন্ত থাকতেছে না, এটা হবে খণ্ডত্ব। তাহলে ইয়াবত এতান। এবার আসি নিরীক্ষে, এইবার আসি আমরা জানি যুক্ত খ, আমরা জানি যুক্ত কে ভাঙাইলে পাই কয় হসন্ত যোগ মূর্ধন্যস্ব। তাহলে আমরা এটাই এখানে লিখবো কয় হসন্ত। যেহেতু একার আছে অবশ্যই পরের বর্ণের সাথে একটা একার হবে, নিরীক্ষে। এইবার আসে আমরা জানি যে এরকম একটা আছে যেটার নাম হচ্ছে লুপ্ত অ, যেটার পরিবর্তে ব্যবহার করা হয় স্বরেও, অর্থাৎ এখানেও আমরা এটাই ব্যবহার করব, অহম। তাহলে স্বরেও হ, যেহেতু একটা শব্দের শেষে অনুস্বর, আমরা জানি শব্দের শেষে যদি অনুস্বর থাকে অবশ্যই ময় হসন্ত উচ্চারিত হয়, অহম। তো এই হলো উচ্চারণ, ইয়াবৎ এতান নিরীক্ষে অহম। এবার আসি যুদ্ধ আছে, আমরা অবশ্যই অন্তস্থি জয়ের পরিবর্তে দেখেছি যে ইয় অথবা ইয় এর মতো উচ্চারিত হয়। তো অন্তস্থি জয়ের পরিবর্তে ইয় ইয় লিখছি, যেহেতু এখানে ওকার আছে অবশ্যই ওকার দিলাম। এবার বাকি যা আছে সব ঠিক রাখবো। আবার যদি অনেকেই চায় যে না আমি এটাকে ভেঙে লিখবো তবুও লিখতে পারে। তো কি উচ্চারণ আসলো? ইয়োদ্ধু। এবার আসি কামানো অবস্থিতান, কামান অবস্থিতান আমরা এটা লিখবো, যেহেতু এখানে অ নাই আমাদেরকে অ আনতে হবে। যেমন কয় আকার, ময় আকারে মা, দন্তের নয় হসন্ত দিলাম। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে আমরা যদি দন্তের ন সমান সমান দেখি, দন্তের ন হসন্ত যোগ অর্থাৎ প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে? অ যুক্ত থাকে। তাহলে আমি যদি এখন বা দিয়ে লিখি দন্তের ন হসন্ত যোগ দন্তের ন বিয়োগ অ, অর্থাৎ দন্তের ন এটাকে যদি হসন্ত দেই একটা অ কিন্তু আলাদাভাবে আসতেছে আমার এখানে। তাহলে অ। এবার আসি বাকি আছে ব, তারপর আছে দন্তেশ্বর থয় ঋষিকার। আমি চাইলে একটু দন্তেশ্বর পরিবর্তন করবো, অবস খিতান, আমরা এইভাবে উচ্চারণটা করতে পারি। তাহলে ইয়োদ্ধ কামান অবস্থিতান। এবার আসি কৈর্ময়া আছে, তো কৈর্ময়া আমরা একটু দেখবো, এখানে তেমন কোনো পরিবর্তন নাই। তাহলে কয় ওইকার, রেপটাকে সামনে নিয়ে আসলে বয়বন্ধুরে হসন্ত লেখা যায় কৈর্ময়া, এখানে কোনো পরিবর্তন নাই। কৈর্ময়া সহ আমরা জানি দন্তেশ্বরের উচ্চারণ
তো অবশ্যই মনে রাখবো, আমরা জানি দন্তেশ্বর সমান সমান ছয়ের মতো উচ্চারিত হয়, তাহলে সহ। এবার আসি যুদ্ধ বিয়ম অস্মিন। তো এটা একটু দেখি, তাহলে অন্তস্থি জয়ের পরিবর্তে আমরা জানি কি জানি, ইও জানি। তাহলে ইও, যেহেতু এখানে একটা ওকার আছে অবশ্যই ওকার দেব ইও। এবার দয় ধ আছে, দয় ধ দেব যুদ্ধ। এবার ব, আমরা জানি যে জ ফলা এবং জ এই দুটোর উচ্চারণ কিন্তু ইও অথবা ইও এর মতো উচ্চারিত হয়। তো আমরা যদি এটা ব্যবহার করি, রস্বইতে কোন কার হয়, ঋষিকার, রস্বইতে ঋষিকার, আর বাকি থাকতেছে অন্তস্থ, অন্তস্থ। কিন্তু একটা বিষয় মনে রাখবো, যেহেতু এখানে হ্যাঁ লেখা যায় যুদ্ধ বিয়ম, পরবর্তীতে আমরা নিয়ে আসতে পারি এই যে অন্তস্থ এখানে ব্যবহার করার পর পরবর্তী যে বর্ণ মটা আমি ম লিখছি, লেখার পর ময় নিচে একটা হসন্ত দিচ্ছি, কারণ এই নিয়মটাই আমরা ফলো করব, দন্তের নয়ের পরিবর্তে ম ব্যবহার করবো, অর্থাৎ ময় হসন্ত যোগ। তাহলে এখানে আলাদাভাবে যদি অ ব্যবহার করি, তাহলে এখানে দন্তের স্বরে ম ছিল, তো যুক্ত বর্ণকে ভাঙালে দন্তের স্বরের পরিবর্তে স। এবার ম, যেহেতু এখানে একটা ঋষিকার ছিল আমরা এখানে ঋষিকার দেব, বাকি থাকলো দন্তের নয় হসন্ত, তাহলে যুদ্ধ বিয়ম অস্মিন। এবার আসি রণ সমুদ্যমে, অর্থাৎ বৈষণ্য র, মূর্ধ ন, রণ, দন্তেশ্বরের পরিবর্তে আমরা জানি স, ময়সু করে মু। এবার আসি দ, ওই তো আমরা জানি জফলা সমান সমান কি ব্যবহার করে, ইও ব্যবহার করা হয়, তাহলে দর্শী করে দি, অন্তস্থি ময় করে মে। তাহলে আমরা বলতে পারি রণ সমুদ্যমে। তো আসুন একটু আমরা সংস্কৃত উচ্চারণটা দেখি। ইয়াবৎ এতান নিরীক্ষ্যে অহম যুদ্ধ কামান অবস্থিতান কর্ময়া সহ যুদ্ধ বিয়ম অস্মিন রণ সমুদ্যমে। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই চ্যানেলের ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনি যদি অবশ্যই নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, জয় গীতা।